প্লেটটা ভালো হয়ে যাবে। ছোট হয়ে যায় একটু। আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। টেস্ট বাই ইমরান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একটা সিক্রেট বিরিয়ানির রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এই রেসিপিটা সিক্রেট কেন বলছি, আসলে আমাদের বাসায় একটা অনুষ্ঠান ছিল আকিকার, তো সুযোগ হয়েছে সেখানে রান্নার ভিডিও করার। তো চিন্তা করলাম আসলে সবাই তো আমরা বাসায় বিরিয়ানি রান্না করে খাই, কিন্তু একটা আফসোস থেকে যায় যে আসলে কেন বাবুর্চির মতো হয় না। তো বাবুর্চির মতো না হওয়ার পিছনে কিছু কারণ আছে, আমাদের রান্নার কিছু কৌশলগত ব্যাপার আছে যেগুলো আমরা অনেক সময় না জানার কারণে স্কিপ হয়ে যায়। তো আমি অনেক জায়গায় ইউটিউবে বিভিন্ন প্ল্যাটফর্মে কমেন্টে দেখেছি যে অরিজিনাল রেসিপি চাই, সবাই অরিজিনাল বাবুর্চির হাতের রেসিপি চায়। তো যাই হোক, আজকে আমি গোমর ফাঁস করে দিব। তো এই সম্পূর্ণটা দেখতে আমাদের সাথে থাকুন, ভিডিওটা একটু লং হতে যাচ্ছে। তো যাই হোক, স্কিপ করেন না, স্কিপ করলে হয়তো মিস করে যেতে পারেন। তো যাই হোক, এই যে দেখেন সমস্ত মশলা প্রিপেয়ার করে নেওয়া হয়েছে। তো এই ভিডিওটা চলতে থাকুক, আসলে অনেক বড় ভিডিও, এত কথা বলে পারা যাবে না, দেখতে থাকুন। আর ইম্পর্টেন্ট যে পার্টগুলো আসবে আমি তখন আবার আপনাদের সাথে যুক্ত হব। আচ্ছা, এই পর্যায়ে আমরা কুচানো পেঁয়াজ সয়াবিন তেলে ভেজে নিচ্ছি, কারণ এটা দিয়ে বেরেস্তা তৈরি করা হবে, যে বেরেস্তাটা ডিম এবং বিরিয়ানিতে ব্যবহার হবে রান্নার কাজে। তো মোটামুটি এই পেঁয়াজটা গোল্ডেন করে ভাজতে হবে, যাতে বেশি ওভার কুক না হয়ে যায়। ওভার কুক হলে কিন্তু আবার এটা কালো হয়ে যাবে এবং পেঁয়াজটা তিতা লাগবে, যার কারণে কিন্তু পুরো রান্নাটাই কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। তো এই পেঁয়াজ বেরেস্তা করার সময় খুব সাবধানে করতে হবে। দেখেন, আমরা আপনাদেরকে দেখাই দিচ্ছি যে বাবুর্চি আসলে কিভাবে এটা প্রিপেয়ার করছে। দেখেন, কালারটা দেখলেই নিশ্চয়ই বুঝতে পারবেন, গোল্ডেন ব্রাউন কালার আসছে, কোনো ব্ল্যাক কালার আসে নাই। এবং আমি একটু টেস্ট করে দেখছিলাম, পেঁয়াজটা মোটামুটি মিষ্টি লাগতেছিল। তো আমার কাছে মনে হয়েছে যে ক্রিস্পি এবং পেঁয়াজের যে মিষ্টতা, এটাই হচ্ছে হলো পারফেক্ট বেরেস্তার একটা উদাহরণ। আচ্ছা, ওই যে ডিমের কথা বলছিলাম, দেখেন শুধু সিদ্ধ ডিম এভাবে আমরা দিতে চাচ্ছিলাম না, তাই এটাকে একটু ভ্যালুয়েট করলাম। সেটা হচ্ছিল ডিমটাকে একটু শ্যালো ফ্রাই করে ওই যে বেরেস্তাটা ছিল, বেরেস্তাটা ডিমের ভিতরে ব্যবহার করা হবে জাস্ট গার্নিশিং করার জন্য। তো প্রায় 50টা ডিম ছিল, 50টা ডিম সুন্দর করে ভেজে নেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন। তো এই যে ডিমটা ভেজে নেওয়া হয়ে গেল, ডিম ভেজে নেওয়ার এই পর্যায়ে আমরা হচ্ছে হলো বিরিয়ানির জন্য যে আলুটা, সেই আলুটা ভেজে নিব। তো আপনারা নিশ্চয়ই জানেন যে বিরিয়ানিতে যদি একটু আলু না থাকে তাহলে কিন্তু আসলে বিরিয়ানির প্রপার স্বাদ আসে না। তো মোটামুটি এই যে ডিমটা 2 খোলায় ভেজে নেওয়া হয়েছে, প্রায় 50টা ডিম। তো যাই হোক, এই পর্যায়ে আপনারা দেখতে পারবেন যে আমরা আলু দিয়ে দিচ্ছি। আমাদের এই যিনি বাবুর্চি ছিলেন তার নামটা আমি বলছি না, ইনি মোটামুটি অনেক পপুলার একজন বাবুর্চি, বিভিন্ন অনুষ্ঠানে রান্না করে থাকে।
আর এর আগে তার অনেক বড় বড় জায়গায় রান্না করার অভিজ্ঞতা আছে, তার পোর্টফোলিও মোটামুটি বেশ ভারী। তো যাই হোক, এই আলুগুলোও কিন্তু মোটামুটি একটা পর্যায়ে গোল্ডেন করে ভেজে নেওয়া হয়েছে এবং কোনো হলুদ অ্যাড করা হয় নাই, জাস্ট শুধু লবণ দিয়ে মাখা হয়েছে। বাবুর্চিদের রান্না বিশ্বাস করবেন না, বাবুর্চিদের রান্না খুব সহজ। আমরা ইউটিউবে যেসব রেসিপি দেখি, আমরা অনেক কিছু জগা খিচুড়ি পাকাই ফেলি, এই দিতে হবে ওই দিতে হবে ঘিয়ে বাঁচতে হবে, কিচ্ছু না, কিচ্ছু না ভাই, এ একদম বাকওয়াস। আপনি এই রান্না দেখেন কত সিম্পল ওয়েতে করছে। এইটাই আমরা খেয়েছি যখন, মানে রান্নার পর পরে যখন ডেক ওপেন করতে ঘ্রাণে পাগল হয়ে গেছি সবাই। তো দেখেন, যাই হোক আসেন গোশ প্রিপারেশনটা দেখাই। এখানে প্রায় 10 থেকে 12 কেজি গোশ ছিল। তো গোশের ভিতরে এইমাত্র গুঁড়া ঝাল দেওয়া হয়েছে। তো গুঁড়া ঝালটা অ্যাড করা হবে এবং পর্যায়ক্রমে আরও কিছু মশলা আসবে। তো এই গোশটা মোটামুটি 2-3 স্টেপে রান্না করা হয়েছে। তো এইবার এই পর্যায়ে দেখেন টক দই দিয়ে দেওয়া হচ্ছে। মূলত আসলে রান্নার একটা প্রসেস আছে, আপনি যদি রান্নার প্রপার প্রসেসটা ফলো করেন তাহলে কিন্তু রান্নাটা প্রপার ওয়েতেই হবে। তো আমরা বাসা বাড়িতে এত রান্না করে এত আফসোস করি যে বাবুর্চির মতো কেন হয় না। তো ইনশাল্লাহ এই ভিডিওটা দেখার পরে আমি মোটামুটি গ্যারান্টি না দিতে পারলেও আমি ওয়ারেন্টি দিচ্ছি যে অনেকটা কাছাকাছি আসবে বাবুর্চিদের মতো। তো দেখেন এখানে প্রায় 100 গ্রাম করে যে টক দই ছিল 300 গ্রাম টক দই দেওয়া হয়েছে। তারপরে ভিতরে দেখতে পারতেছেন দারচিনি, এলাচ, লবঙ্গ, এরপর হচ্ছিল তেজপাতা দেওয়া হবে। তো মোটামুটি এই মিশ্রণটাকে কিছু সময় ওরা ওদের যে বড় হাতা থাকে ওইটা দিয়ে নাড়াচাড়া করবে 4-5 মিনিটের মতো, অর্থাৎ ম্যারিনেটের মতো করে নিবে। এইটাই কিন্তু ছিল বাবুর্চিদের রান্নার প্রসেস। আপনারা যদি এই প্রসেসগুলো ফলো করেন আশা করি আপনারা সাকসেস হবেন। এবং আমি বিভিন্ন প্ল্যাটফর্মে ইউটিউব, ফেসবুক, বিভিন্ন জায়গায় দেখছি অনেকে আফসোস করে বলে যে আসলে এত কষ্ট করে বিরিয়ানি রান্না করলাম বাবুর্চির মতো ফ্লেভার আসে না। তো বাবুর্চিদের রান্নার ফ্লেভারের আরেকটা উৎস, আপনি যদি গ্যাসে রান্না করেন সেটা পাবেন না, আপনাকে তার জন্য কাঠের চুলায় রান্না করতে হবে। এবং সব থেকে ভালো হয় যদি তুষ কাঠ ব্যবহার করেন, হ্যাঁ একটা স্মোকি ফ্লেভার অ্যাড হয় রাইসের মধ্যে, এটা অটোমেটিক্যালি হয়ে যায়। তো চেষ্টা করবেন এই কাঠ অথবা তুষ কাঠ ব্যবহার করার। তো যাই হোক দেখেন মাংসটাকে কিন্তু ম্যারিনেট করা হচ্ছে খুবই স্বল্প সময়ের জন্য। তো এবার এটাকে চুলায় দিয়ে দেওয়া হবে, এভাবে কিছু সময় নাড়াচাড়া করা হবে এবং মাংসের ভিতর থাকা যে পানি সেগুলো বেরিয়ে আসবে এবং ওই পানিতেই মূলত মাংসটা সিদ্ধ হবে, এক্সট্রা কোনো পানি দেওয়া হয় নাই। তো দেখেন এই যে ডিমটা কিন্তু এইভাবে আমরা প্রিপেয়ার করছি, একদম খালি শুকনো ডিম দেয়নি, ডিমটা ভেজে নিয়েছি এবং তার উপরে পেঁয়াজের বেরেস্তা দিয়ে গার্নিশিং করে দেওয়া হয়েছে। এটা একটা সৌন্দর্য আসছে আলাদা এবং একটা ফ্লেভার অ্যাড হয়েছে। তো যাই হোক এটা আমরা পাস করে দিচ্ছি ঘরের ভিতরে। তো এই দেখেন মোটামুটি কোনো পানি দেওয়া হয় নাই, ওইভাবেই মাংসটাকে প্রিপেয়ার করা হচ্ছে। তো এক পর্যায়ে আমি ভিডিও করতে মিস করছি, সেই পর্যায়ে ছিল মশলা এবং তেল অ্যাড করা হয়েছিল, ওইটাকে দেখাই নাই। মশলা বলতে আদা বাটা, রসুন বাটা, আর এখন আবার একটু গুঁড়ো ঝাল অ্যাড করা হয়েছে, ঝাল একটু কম হয়েছিল। যাই হোক রান্নার সময় খেয়াল রাখবেন। তো যাই হোক এখন কিন্তু মোটামুটি দেখতে পাচ্ছেন কিন্তু কোনো প্রকার পানি অ্যাড করা হয় নাই। আর এখানে হচ্ছিল তেল ইউজ করা হয়েছে, ওই যে তেলে ডিম এবং বেরেস্তা ভাজা হয়েছিল ওই তেলটাই দেওয়া হয়েছে। তো মোটামুটি রান্না চলতেছে। তো এখন এই এরা যে কাজটা করবে দেখলাম খেয়াল করে চুলা থেকে সরাই নিছে। এই গরম অবস্থায় ওরা ওদের গুঁড়ো করা মশলা দিয়েছে। এখন দেখেন আলু বোখারা দিচ্ছে, তারপরে ওই এই দুটো আইটেম যোগ করে কিন্তু এইভাবে গরম গোশটা ওরা মশলা দিয়ে মাখিয়ে নিচ্ছে। ঠিক আছে, এটা কিন্তু এই গুঁড়ো মশলাটা প্রথমে দেয়নি, এটা কিন্তু আদা রসুন দিয়ে আর ফার্স্টে যে মশলা দেখাইলাম ওইটা দিয়ে কষাইছে অনেকক্ষণ, তারপরে তেল অ্যাড করছে, এরপরে চুলা থেকে নামায় গুঁড়ো মশলা দিয়ে এই যে কিছুক্ষণ এইভাবে নাড়ায় চাড়ায় নিল। এতে আমি টের পাইলাম যে একটা সুন্দর একটা স্মেল আসছে, বিরিয়ানির অরিজিনাল স্মেল এই মাখানোর সময় আসছিল। তো যাই হোক এবার কিন্তু বিরিয়ানিতে আলুটা যোগ করে দিলাম। আর বিরিয়ানিতে আলু কিন্তু আমাদের আসলে অনেক পছন্দ, আর বিরিয়ানিতে আলু না হলে তো আসলে যারা অরিজিনাল বিরিয়ানি লাভার আছে তারা বুঝবে যে বিরিয়ানিতে আলু যদি না হয় বিরিয়ানি আসলে অনেকটা মূল্যহীন হয়ে পড়ে।
তো যাই হোক দেখেন এই আলুগুলোকে একটু বসিয়ে দেওয়া হচ্ছে। এটা হচ্ছে হলো লাস্ট প্রিপারেশন বিরিয়ানি রান্নার। তো এই অবস্থায় মোটামুটি গোশটা প্রায় আমার ধারণা মতে 80% কুকড হয়ে গেছে। তো এই যে দেখেন আলু দিয়ে ওর উপরে একটু কিছু বেরেস্তা ছিটিয়ে দেওয়া হলো। তো এর পর্যায়ে হচ্ছে হলো বেরেস্তা দেওয়ার পরে কিশমিশ অ্যাড করা হবে। তো বাবুর্চিটা ভুল করছিল যে বাবুর্চির যে হেল্পার সে কিশমিশটা আসলে ধুয়ে নেয়নি। তো যাই হোক আমরা বলেছি এর পরবর্তীতে ব্যাপারটা খেয়াল রাখতে। যদিও কিশমিশগুলো মোটামুটি ক্লিন ছিল, তারপরেও উচিত ধুয়ে তারপরে হাইজিনিক্যালি ভাবে ব্যবহার করা। তো যাই হোক মোটামুটি তাদের এই গোশের পার্টটা রেডি হয়ে গেছে। এখন হচ্ছে হলো তারা ভাতটা রান্না করবে। তো ভাত রান্না করার পরে যেহেতু এটা পাক্কি বিরিয়ানি, এই হাঁড়িতেই ওই চালগুলো ঢেলে দেওয়া হবে। তো যাই হোক এখন দেখতেছেন যে চালগুলো ওঠানো হচ্ছে। এটাও প্রায় 70 থেকে 80% কুক করা হয়েছে। আমি আরেকটা তথ্য দিতে আপনাদেরকে ভুলে গেছি, এই বিরিয়ানির ফ্লেভারটা কিন্তু আরও ইনহ্যান্স করার জন্য ওই যে মশলা যখন দেওয়া হচ্ছিল গোশে, ওই সময় কিন্তু 2 বোতল কেওড়া পানি এবং বিরিয়ানি যে সেন্ট ওইটা কিন্তু ওই সময় মিলাই দেওয়া হয়েছিল। তারপরে এই যে রাইসটা দিয়ে দেওয়া হইলো। এবার বাবুর্চি এই রাইসটাকে হাঁড়ির ভিতরে সুন্দর করে সেট করে দিবে। আর এই রাইসটা এবং এই টোটাল রান্নাটা যাতে ভালোভাবে সম্পন্ন হয় তার জন্য ওই যে দেখেন একটা পাতিলে, বড় পাতিলে বেশ পরিমাণ পানি নিছে। এবার দুধ দিয়ে সয়াবিন তেল দিল। এটা কিন্তু সয়াবিন তেল দিল কেবল, ঘি কিন্তু একটু পরে দিবে। তো এবার ঘি দিচ্ছে। তো এই মিশ্রণটা মোটামুটি একটু ফুটায় নিবে। ফুটায় নিয়ে তারপরে হচ্ছে হলো ভাতের ভিতরে ছড়াই দিবে। তো এটা একটু ফুটায় নিয়ে নেওয়া পর্যন্ত আমরা ওয়েট করি, দেখি কি হয়। তো বাবুর্চি কিন্তু এটা মোটামুটি ভাতটা সেট করে সমান করে দিল। তো এই তো প্রায় রান্নার প্রায় 60 থেকে 70% এখানেই শেষ। 80% বলা যায়, 80% রান্না এখানেই শেষ। এরপরে যে কাজটা হবে সেটা হচ্ছিল দমে দিবে। তো যাই হোক দেখতে থাকুন। তো এবার দেখতে পাচ্ছেন যে বিরিয়ানির হাঁড়িতে ময়দার যে মিশ্রণ দিয়ে একটা ডো বানানো হয়েছে, এটা চারপাশে লাগিয়ে দিচ্ছে যাতে এটা সিল হিসাবে কাজ করে। এবং ভাত রান্না করার সময় যে পানি ছিল, ওনাদের যে ডালা আছে ডালায় করে উনি 1-2 ডালা পানি দিয়ে দিছে। এবার এই পাশে দুধটা কিন্তু যে দুধের যে দুধ, ঘি এবং সয়াবিন তেলের যে মিশ্রণ টকবক করে ফুটছে, এই ফুটন্ত এই মিশ্রণটাকেই কিন্তু ভাতের ভিতরে ব্যবহার করা হবে বয়েলিংয়ের জন্য। এবং এইটার কারণে কিন্তু ভাতে আসলে অনেক স্বাদ আসে। হয়তো বাসা বাড়িতে আমরা এগুলো অনেক সময় মিস করে যাই বা ডিফারেন্টভাবে করি। তো আমি মোটামুটি গ্যারান্টি দিয়ে বলতেছি যে আপনারা যদি এই প্রসেসটা ফলো করেন, একদম 100% না হোক কাছাকাছি যাবে এবং বিরিয়ানি রান্নার একটা পারফেক্ট আইডিয়া আপনারা পেলেন। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিওতে। আমি এরকম মাঝে মধ্যে অকেশন আসলে আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করব, কারণ আগের মতো সময় পাই না এখন আর ব্লগ করার। তো যাই হোক এই যে দেখেন সিল করে দিল, দিয়ে এবার গরম করে নেওয়া হবে। মানে কিছুটা এখানে গরম করা হবে, তারপরে আবার নামায় রাখা হবে এবং ওর উপরে হচ্ছে হলো কয়লা দিয়ে ওটাকে দম দিবে। তো যে নামাজ পড়ে আসার পর যখন ডেক ওপেন করলাম, তো এই অবস্থা, বেশ ঘ্রাণে একদম ভরে যাচ্ছিল চারপাশ। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য।